ভেতরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলন COP30-র দ্বিতীয় দিনের কার্যক্রম যখন চলছে, তখন এর প্রবেশপথে চলছিল স্থানীয় আদিবাসীদের বিক্ষোভ। এ সময় হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্লাকার্ড, যেখানে লেখা "আমাদের জমি বিক্রির জন্য নয়, বনে চলমান শিল্পায়ন বন্ধ হোক" সহ নানা দাবি। Nós queremos o nosso território livre do agronegócio, da exploração de petróleo, da exploração de minério, da exploração de madeireiros. বিক্ষোভের এক পর্যায়ে সম্মেলনের মূল ভেন্যুতে ঢুকার চেষ্টা করে আদিবাসীরা। বাধা দিলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশি তৎপরতায় পিছু হটে আন্দোলনকারীরা, বাড়ানো হয় নিরাপত্তা। সম্মেলনের দ্বিতীয় দিনে পরিবেশ কর্মীদের বিক্ষোভ হয় অনুষ্ঠান স্থলের বাইরে। এতে অংশ নেয়া বিক্ষোভকারীরা পোস্টারের মাধ্যমে উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর দাবি জানান। We want to send a message to world leaders inside that you cannot continue to gamble on our future to preserve your profit. Por eso estamos acá luchando y además va a haber un espacio alternativo de organizaciones. বিক্ষোভকারীদের অভিযোগ, কপের ৩০ বছর হয়ে গেলেও এটি মানুষের কল্যাণে কাজ করছে না। এদিকে কপ সম্মেলনে অংশ নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর ও ডেমোক্র্যাট দলের নেতা গ্যাভিসন নিউসম ট্রাম্পের কপ বিরোধী অবস্থানকে বোকামি বলে অভিহিত করেন। নিজের রাজ্যকে সবুজ করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। We're doing everything in our power. There's a resistance to Trump and Trumpism that is emerging in the United States. But I hope people's state of mind globally is that he is not a permanent fixture. গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে এবারের কপ সম্মেলন। এতে বাংলাদেশ সহ অন্তত ১৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে। তবে ট্রাম্পের জলবায়ু বিরোধী অবস্থানের কারণে অংশ নেয়নি কোনো মার্কিন প্রতিনিধি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।